তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জানে। এই ধরনের প্রোগ্রামে যদি সবার বাচ্চাকে দেয় আমরা উৎসাহিত করব। আপনি বিশ্বাস করেন আমার বাচ্চা যদি এখানে থাকতো আমি অবশ্যই ওকে এখানে দিতাম। আমি চেষ্টা একটি সার্টিফিকেট যে তিনি টিএম স্টুডিও নাসিক টিমের একজন শিক্ষার্থী ছিলেন, যেন কোথাও গিয়ে তার এই যে পরিচয়টা তিনি বহন করতে পারেন, সেজন্য আমরা কোর্স শেষে সনদ দিয়ে থাকি মনির ভাইকে। আমাদের এই ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হলো অপর সাংস্কৃতিকের বিরুদ্ধে ইসলামিক সাংস্কৃতিক। এর মাধ্যমে আমাদের বাচ্চারা দেখা গেছে কেউ মোবাইলে আসক্ত থাকে, কেউ বিভিন্ন কাজে আসক্ত থাকে। সেই দিক থেকে যদি এই ইসলামের সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকে, কোর্স করে, নিয়মিত ক্লাসে আসে, ক্লাসের যে পড়াগুলা এগুলা যদি তারা বাসায় বসে প্র্যাকটিস করে, তাহলে আমি আশাবাদী যে আমাদের বাচ্চারা আর মোবাইলে আসক্ত হবে না। ঠিক কিনা? টিএম নাসিক টিমের তৃতীয় ব্যাচের বিদায় অনুষ্ঠান ও চতুর্থ ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের টিএম নাসিক টিমের শিক্ষার্থীরা, অভিভাবক এবং মেহমানবৃন্দ। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জায়গায় ভালো অবস্থান নিয়েছি, বরিশাল পর্যন্ত গিয়েছি। সেক্ষেত্রে এই যে এক্সট্রা যে একটা অভিজ্ঞতা, এক জায়গায় পারফরমেন্স করা, সেইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বা এক জায়গায় অভিজ্ঞতা অর্জন করা। দেখেন, একটা শিক্ষার্থী যখন 100 শিক্ষার্থীর মধ্যে একজন ফার্স্ট হয়, তখন 100 শিক্ষার্থীর যে অভিভাবক থাকে, সেখানে মেহমানবৃন্দ থাকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, সবাই কিন্তু সেই ছেলেটাকে দেখে এবং তার জন্য দোয়া করে মন থেকে, এবং তার একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। আমরা আসলে সেই সুখ্যাতিই না, বরং আমরা চাচ্ছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টিএম নাসিক টিমের যে এই যে করাল ঘ্রাস অপসংস্কৃতির, এই অপসংস্কৃতির করাল ঘ্রাস থেকে আমাদের, যেহেতু আমরা পাথরঘাটা নিয়ে কাজ করতেছি, পাথরের মধ্যে যারা আছে তাদেরকে ইসলামী সংস্কৃতিটা কি মূলত সেটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করতেছি। এজন্য আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, যারা আপনারা ইচ্ছা পোষণ করেছেন, এত মেহনত করেছেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আমরাও চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে করার। এজন্য যারা বিদায় নেবেন সকলের জন্য শুভকামনা, আর যারা নতুন ভর্তি হবেন তাদের জন্য শুভকামনা। সালাম দেওয়া শিখিলেন। একটা মানুষের সামনে দাঁড়িয়ে পেলে যায় কিভাবে কথা বলবো, এটা আমাদেরকে শিক্ষণীয় ছিল না, এটা অভ্যস্তের কারণে। আজকে দেখলাম বাচ্চাগুলোর প্রতিভা সব অবস্থানে মাইক্রোফোন ধরে কথা বলার জন্য, এবং সে উপস্থাপন করতেছেন। একমাত্র এই অনুষ্ঠান, শুধু এই অনুষ্ঠানটাই নেই, এটা শুধু বাচ্চাদের ইচ্ছা থাকলে হতো না, সর্বোচ্চ চেষ্টা করলো মায়েদের। শুক্রবার মায়ের আসলে একটু পাশাপাশি সময় কাটাবে, কিন্তু দেখছি প্রতিদিন আসি এখানে অনেক সময় দেখছি রোদ খোলা নাই, তারপর বেড়াই থেকে সময় নিয়ে আজকে প্রত্যেকটা বাচ্চাদের ভিতরেই ভিন্ন ভিন্ন প্রতিভা আছে। আয়োজনের রয়েছেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যার চেষ্টায় এটি একটি টিম হিসাবে পরিণত হয়েছে এবং যার চেষ্টায় তিনি কিছু ব্যাচকে এই ধরনের শিক্ষা দিয়ে বিদায় করতে পেরেছেন। সেই সভাপতি আজকের অনুষ্ঠানের আরিফ তৌহিদ ভাই, আমাদের সবার পরিচিত। হয় তাকে দিয়ে অনেক অপকর্ম থেকে তিনি দূরে থাকতে পারে যদি নরম হৃদয়ের হয়, কারণ তারা ওই নরম ভাবেই চিন্তা করে এগুলো। আমাকে আজকে এখানে যারা আমন্ত্রণ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা। আজকের এই আয়োজন আমি মনে করি আপনারা যারা অভিভাবক রয়েছেন, ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে অভিভাবকদের কতটা সদিচ্ছার কারণে আজকে যারা নবীন আসছেন আমরা দেখছি যে ওরা কিন্তু এই ফুল যে নিবে এটা ওরা নিতে পারছে না, মানে অতটা বুঝতেছে না। কিন্তু যখন এখানে 6 মাস 1 বছর থাকে, ওরা নির্দ্বিধায় মাইকের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করে, ঠিক না? এটা অত্যন্ত অবাক করা বিষয় যে সুর আমাদের হৃদয়কে শান্ত করে দেয়, এবং এগুলো খুব ভালো প্র্যাকটিস। আমি আরিফ তৌহিদ ভাইকে সবসময় উৎসাহিত করি, হয়তোবা ওভাবে সব বিষয়ে সহযোগিতা করতে পারি না, তবে উৎসাহিত করি যে ভাই কারো না কারো হাত ধরে কোনো না কোনো আয়োজন এগিয়ে যায়। আপনার হাত ধরে যদি আয়োজনটা এগিয়ে যায়, এটি ভবিষ্যতে অনেক বড় আয়োজন হবে। আমি আশা করি আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সাথে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকের সাথেই কথা হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব,
এমন একটি মানবিক, এমন একটি নরম হৃদয়ের আয়োজন করব, এইটা দেখেই আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করবো ওরা এই ধরনের কিছু শেখানোর জন্য। কারণ এগুলো আমাদের হৃদয়কে শান্ত করে দেয়, হৃদয়কে শীতল করে দেয় এই আয়োজনগুলো। আজকে যারা এখানে আয়োজন করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আমাদের যারা নিমন্ত্রণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমি আশা করি পরবর্তী আয়োজন আরো বড় কোনো জায়গায়, বড় কোনো পরিসরে হবে, অনেক শিক্ষার্থী থাকবে, অনেক সম্মানিত অতিথি থাকবে। আপনারা